দেখো সকাল থেকে তো রীতিমতো পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে, থামার নামই নিচ্ছে না। আর বৃষ্টির ওয়েদারটা যেরকম একটা সুন্দর হয়ে থাকে না, দেখতে খুবই ভালো লাগে। দেখো ভিডিও করার প্ল্যানিং সেরকম তো কোনো ছিলই না, আর সকাল থেকে রীতিমতো বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সকাল থেকে ঘরে বসে আছি, একটু বোরিংও লাগছে। তো এখন বৃষ্টি কমেছে, ভাবলাম কি একটু ভিডিও করা যাক। আর বৃষ্টি আসার পর রীতিমতো বিকালের খেলাটাও আজকে মিস হয়ে গেল। তো এই দিকে চলে আসলো পাপাই। তো পাপাই বৃষ্টিতে কিরকম লাগছে ছাতি নিয়ে ঘোরাঘুরি? দেখেই বোঝা যাচ্ছে চোখগুলো একদম ফুলে ফুলে আছে কিরকম। রাতের দিকে মনে হয় আরো ভারী পরিমাণে একটা বৃষ্টি আসবে, ওয়েদারটা দেখে সেরকমই কিছু বোঝা যাচ্ছে। আর পাপাই আমার ভিডিওতে আসলে আলাদা লেভেলেরই একটা এক্সাইটমেন্ট থাকে, বা একটা আনন্দ বা কিছু একটা তো থাকে পাপাই আসলে। তো আমরা একটু বেরোলাম দেখতে যে চারিদিকে কিরকম বৃষ্টি হওয়ার পর কিরকম জল উঠেছে বা কিরকম। তো পাপাই সারাদিন বৃষ্টির মধ্যে দিনটা আজকে কিরকম গিয়েছে? দিনটা আজকে খুব ঠান্ডা এবং খুব আরাম লাগছিল আমার। আমি এখন বিছানার পড়তে আমার ঘুম একদম চলে এসেছে। আমিও ঘুমিয়েছিলাম আজকে। তো সত্যি বলতে বৃষ্টির দিনে আমিও ঘুমাতে পছন্দ করি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে নদীর পাড় দিকে। তো দেখবো জল কতটুকু উঠেছে বা এইখানে আসার পর ওয়েদারটা যা লাগছে, মনটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে মানে। আর এইরকম ওয়েদার দেখলে ভিডিও করার কনফিডেন্স ভিতর থেকে একদম জোর কদমে চলে আসে। আমি এখন এলাম আমাদের এখানে নদীর পাড় দিকে। তো রীতিমতো তো সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো জল কতটুকু বেড়েছে এটা তো, বৃষ্টি হওয়ার পর নদীর জল অনেকটাই ঘোলা হয়ে গেছে। তো রীতিমতো যদি বৃষ্টি হতে থাকে কন্টিনিউ, তো জল অনেকটাই বেড়ে যাবে। তো একবার আমাদের এখানে কি হয়েছিল, রীতিমতো অনেকদিন ধরে বৃষ্টি হয়েছিল, ওইখানে ওই দিকটা রাস্তা অব্দি জল চলে এসেছিল। তো বসন্তকালের একটা ঘুরির ভিডিও করেছিলাম, তো ঘুরির ভিডিওটা করেছিলাম ওইখানে। তো আমার চ্যানেলে হাইয়েস্ট ভিউজ এসেছে এই ঘুরির ভিডিওটা। তো এই জায়গাতে আসার পর আমার আরও একটা কথা মনে পড়েছে, যখন আমি প্রথমে ভিডিও করতাম তখন রাহুলদের এখানে গিয়ে ভিডিও করতাম। তো রাহুল আমাকে এইখান থেকে এসে নিয়ে যেত। তো পাপার ছাতি পাপাইকে ছেড়ে চলে যাচ্ছে, সেরকম পছন্দ করছে না পাপাইকে। তো আরে ভাই, যে চলে যেতে চাই তাকে যেতে দেওয়াই ভালো মনে করি। আরে না না ভাই, প্রকৃতির বাতাসে যে সুখ, সে সুখ কোথাও নেই। হ্যাঁ, সেই সুখকে আমরা মানুষরা দিনের পর দিন নষ্ট করে চলছি, তাও বন ধ্বংস করে। বাড়ছে গরম, বৃষ্টি হয়ে যাওয়ার পরেও থাকছে গরম। তো সমস্যাটা হচ্ছে সেই জায়গায় বৃষ্টি চলে এসেছে আর পাপার ছাতি ভেঙে গেল। তো কিছু করার নেই। তো আমরা ভাবিনি যে হঠাৎ করে বৃষ্টি চলে আসবে, রীতিমতো পাপারও ছাতি ভেঙে গিয়েছে। তো এরকম ভাবে কষ্টে মষ্টে আমরা যেটা আছে এটা দিয়ে এসেছি। তো রীতিমতো পুরো প্যান্ট পুরো ভিজে গেছে পাপার। আর বৃষ্টি আমার নামই নিচ্ছে না, কন্টিনিউ হয়ে যাচ্ছে। তো বৃষ্টি কমলে আমরা একটু বের হবো। তো ওইখানে দেখতে পেলাম সৌরভে বৃষ্টির মধ্যে আম টুকাচ্ছে। তো ওকে আমরা গিয়ে এখন ধরবো। আমরা এখন যাচ্ছি ওদের এখানে, তো দেখবো ওরা সৌরভ দিগায় এখানে আছে আমন এবং সৌরভ ছিল ওটা। তো সৌরভ, তুই এখন আমার ভিডিওতে আসিস না কেন? তুমি যখন ভিডিও করো আমি তখন বাড়িতে থাকি, তাই আসি। তো তুমি আম কয়টা পেলে? আমি আম এবার 15-20টার মতো পেলাম এখন। আরে বাপরে, চেহারা দেখি বোঝা যাচ্ছে। বৃষ্টির মধ্যে ছাতি নিয়ে ঘোরার মজাটাই আলাদা। বৃষ্টির দিন আমার এরকম জল জমে থাকলে পাও দিয়ে এরকম করতে আমার অনেকটাই ভালো লাগে, যেটা আমি ছোটবেলা থেকে করে আসি। তো আমরা যাচ্ছি দিঘির এখানে একটু ঘোরাঘুরি করার জন্য। আর দিঘির ঢেউগুলা দেখতে একদম অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে। বাবা কি হয়েছে? ব্যথা পেয়েছিস? আর এই হলো আমাদের মাতা মঙ্গলচণ্ডী মায়ের যে অমর সাগর। কি বলবো, রোদ হলেও সমস্যা, বৃষ্টি হলেও সমস্যা, মানে কোনো দিকে মানুষের শান্তি নেই। এখানে বসে অনেকটাই ভালো লাগছে, একটা মিষ্টি বাতাস আসছে আর সামনে রয়েছে সাগর আর সাথে বৃষ্টি, মানে ফিলিংসটাই অন্যরকম। যখন অল্প বৃষ্টি হয়ে থেমে যায় এটা অনেকটা ভালো লাগে, কিন্তু কন্টিনিউ বৃষ্টি হলে এটা আবার একটু ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে।